আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্টবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি ও ইবলিসের এক ঘটনা সম্পর্কে জানব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি গন্ধযুক্ত শুকনো ঠনঠনা মাটি থেকে এবং এর আগে জিন সৃষ্টি করেছি গরম আগুন থেকে। স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বলবে, আমি গন্ধযুক্ত কাদা শুকনো ঠনঠনা মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি, অতঃপর যখন আমি তাকে ঠিকঠাক মতো গঠন করলাম এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ সঞ্চার করে দিলাম, তখন ফেরেশতাগণ তার প্রতি সিজদাবনত হলো। তখন ফেরেশতাগণ সকলেই একত্রে সিজদা করলো, কিন্তু ইবলিস ছাড়া। সে সিজদাকারীদের দলে শামিল থেকে অস্বীকার করলো। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তার খামির প্রস্তুত হওয়ার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানালেন মাটি দিয়ে এক মাখলুক পয়দা করবেন, যার নাম হবে বাশার, এবং সে মাখলুক পৃথিবীতে আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার সম্মান লাভ করবে। এ প্রসঙ্গে আল্লামা বাগাবী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল্লাহ তাআলা প্রথমে আসমান জমিন ফেরেশতা ও জিনদের সৃষ্টি করেন, আর ফেরেশতাদের আসমানে এবং জিনদের জমিনে বসবাস করার নির্দেশ দেন। তখন জিনরা এক লম্বা সময় ধরে পৃথিবীতে বসবাস করে। এরপর তাদের মধ্যে আল্লাহর ইবাদতের পরিবর্তে হিংসা, বিদ্বেষ ও দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে পড়ে। তারা পরস্পরে মারামারি, কাটাকাটি ও খুন খারাপি চালাতে থাকে। তখন আল্লাহ তাআলা ওই সব দাঙ্গা হাঙ্গামাকারী থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য ফেরেশতাদের একটি দলকে পৃথিবীতে পাঠালেন। ওই সকল ফেরেশতাদেরকেও অনেকের মতে জিন বলা হতো। তারা ছিলেন জান্নাতের রক্ষণাবেক্ষণকারী। তাদের নাম ছিল জিন। তাদের নেতা ছিল ইবলিস। সে ছিল তাদের সর্দার ও সবার চেয়ে বড় জ্ঞানী। আল্লাহ তাআলার হুকুমে সেই ফেরেশতাগণ পৃথিবীতে আসলেন এবং জিনদেরকে পাহাড় জঙ্গলে তাড়িয়ে দিলেন আর নিজেরা পৃথিবীতে বসবাস শুরু করলেন। আল্লাহ তাআলা তাদের উপর আল্লাহর ইবাদত হালকা করে দিলেন। আল্লাহ তাআলা ইবলিসকে পৃথিবী ও এর নিকটবর্তী আসমানের রাজত্ব এবং জান্নাতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলেন। তাই সে কখনো জমিনে, কখনো আসমানে এবং কখনো জান্নাতে দায়িত্ব পালন করে আল্লাহর ইবাদত করত। এই উচ্চ মর্যাদার দরুন ইবলিসের মধ্যে অহংকার সৃষ্টি হলো। সে মনে মনে বলল, আমাকে আল্লাহ তাআলা এই রাজত্ব ও মর্যাদা দান করার কারণ হলো আমি সমস্ত ফেরেশতার সর্দার ও গুরু। প্রথম মানব আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা সেই সকল ফেরেশতাদেরকে সম্বোধন করে বললেন, অর্থাৎ আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছি। আল্লামা বাগাবী রহমতুল্লাহ আলাইহি এর উক্ত বর্ণনা থেকে বোঝা যায় ইবলিস ছিলেন ফেরেশতা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থাৎ ফেরেশতাগণ সকলে একসঙ্গে সিজদা করলো, ইবলিস ছাড়া। এই আয়াতে থেকে এটাই বোঝা যায়, কেননা তাদের দলের শামিল না হলে তাদের থেকে ইস্তিসনা, পৃথকীকরণ করা হলো কেন? তবে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সহিহ সনদের ভিত্তিতে বর্ণনা করেছেন, ইবলিস ছিল মূলত জিনদের অন্তর্ভুক্ত। ফেরেশতাদের সোহবতে সে বড় আবেদ বনে গিয়েছিলেন এবং ফেরেশতাদের সাথেই মিলেমিশে থাকত। এজন্য হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার হুকুম তার উপর আরোপিত হয়েছিল। এছাড়াও পবিত্র কুরআনের অপর এক আয়াতে ও বিভিন্ন সহিহ হাদিস দিয়ে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মতটি মজবুত বলে প্রমাণিত হয়। আল্লাহ তাআলা যখন ইবলিস ও ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করার আদেশ দিলেন, তখন ইবলিস অহংকার বশত তা করতে অস্বীকার করল।